যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটা জোট নিয়ে কাজ করা ইলেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং শুরু থেকেই প্রচেষ্টাটা ছিল আমাদের, এবং এটা একটা কঠিন কাজ। আপনি জানেন যে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন কালচার, বিভিন্ন ধরনের ধারার লোকজনদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে একটা যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় জামাত ইসলাম প্রাথমিকভাবে সফল হয়েছে। এবং আপনি দেখেছেন যে শুরুতে 8টা দলকে নিয়ে এই জোটের কার্যক্রম শুরু হলো, আন্দোলন সংগ্রাম শুরু হলো। পরবর্তীতে আরও 3টা সংগঠন এখানে সম্পৃক্ত হয়ে এটা এনসিপি, তারপরে হচ্ছে 11 দলীয় এবি পার্টি সহ এবি যাদেরকে নিয়ে পার্টি আসলেন। এবং লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আমাদের কর্নেল অলি সাহেবের যে এলডিপি, এই 3টা দল এসে যুক্ত হওয়ার কারণে এটা 11 দলীয় জোটে পরিণত হয়েছে। তো এখানে আসলে মূলত এই জোটটা আদর্শিক জোট না, এটা হচ্ছে যে আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা আসন সমঝোতা, অনেকে নির্বাচনকালীন জোট বা নির্বাচনকালীন আসন সমঝোতাও অনেকে বলেন যে এটা জোট না, মূলত নির্বাচনকালীন আসন সমঝোতা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আসলে যেহেতু 3টা দল সবারই প্রার্থী আছে, আসন মানে আগ থেকে মাঠে কাজ করতেছেন, 300 আসনে প্রার্থী দিয়ে, প্রতিনিধি দিয়ে কাজ করতেছেন, তাহলে সেই জায়গাতে সেই প্রার্থী এবং হচ্ছে যে যেহেতু 11টা দল, এটার মধ্যে আগে যেমন বিএনপি এবং জামাতের সাথে সেই 2001 সাল বা 99, 98, 99-তে জোট হয়েছে, এরপরে দীর্ঘ সময় গিয়েছে, তারা জোটবদ্ধ ছিল, সেখানে একটা মানে সেটেলড ইস্যু ছিল। কিন্তু এখন যেহেতু জামাত ইসলামের সাথে যে জোটটা বা যে আলোচনাটা শুরু হয়েছে বা যে আসন সমঝোতার কার্যক্রম শুরু হয়েছে, এটা কিন্তু একেবারে রিসেন্ট, এবং আগের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, এবং আগে এভাবে একতাবদ্ধ হয়ে তারা আন্দোলন করে নাই, যার কারণে এই কিছু চাওয়া পাওয়া বা কিছু হচ্ছে যে আসন নিয়ে একটা অসন্তোষ বলেন বা একদম 11 টাওয়ারে চলে এসে এই ধরনের মানে সমঝোতায় না আসাটা না, আমি মনে করি যে এখানে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ ছাড় দিয়েই চেষ্টা করছেন সবাইকে নিয়ে সমন্বয় করার জন্য। আপনি জানেন যে জামাত ইসলামী যেখানে 300 আসনের প্রার্থী দিয়েছেন, সেখানে জামাত ইসলামী এখন 110 আসন অলরেডি ছেড়ে দেওয়ার জন্য মানে মানে আলোচনা মোটামুটি সেটেল পর্যায়ে চলে এসেছে। 190টি আসন আসন রেখে 110টা আসন ছেড়ে দিয়েছে, যেখানে বিএনপি তারপর সেখানে অপোজিট যে পার্টি বা অ্যালায়েন্সটা আছে সেখানেও মাত্র 27 বা 27টা আসন। তাহলে সেই জায়গাতে এসে জামাত ইসলাম কিন্তু সর্বোচ্চ ছাড় দিয়েছে, এবং মানে আপনি যদি দেখেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আমাদের চরমনাই পীর সাহেবের নেতৃত্বে যে দল, ওনারা কিন্তু পূর্ববর্তী কোনো একটা আসনও বাংলাদেশে কোথাও কোনো নির্বাচনে কিন্তু জিতার কোনো অভিজ্ঞতা নাই বা জিতেন নাই, এবং যে কয়েকটা জরিপ হয়েছে নিরপেক্ষ, সেই জরিপগুলোতে তাদের 3 থেকে 4% বেশি আসে নাই। তাহলে ওনাদের সংগঠন আছে সারা দেশে আছে, কিন্তু জিতার মতো আসন সেক্ষেত্রে ওনাদেরকে যে কয়টা আমরা দেখেছি বিভিন্ন 40-45টার মতো আসন ওনাদেরকে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তা তো তারা সন্তুষ্ট না। তো আসলে এরকম একটা পর্যায়ে আসলে কঠিন।